নাকি আজকে ভাই বাজার? কয় কেজি লাগে? এক কেজি নিলেও 650 মন আপনার যত মন লাগে 650 টাকা রেট। ভাই আপনার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে জমজমাট একটি ভিডিও। আমি এসেছি কুষ্টিয়ার সবচেয়ে বড় গরুর হাট বালিয়াপাড়া 7 মাইল হাটে। এই হাটে যে পরিমাণ গরু আসে সত্যি বলতে গেলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মধ্যে এটাই সবচেয়ে বড় গরুর হাট। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এখানে কি ধরনের গরুর দাম কেমন চলছে এবং বিক্রেতাদের মুখে শুনবো। তবে অভিজ্ঞতা চলুন এক নজরে দেখি। দর্শকরা চারিপাশে গরু বাঁধা আছে দেখতে পাচ্ছেন। এখানে লোডিং পয়েন্ট, এখানে লোড চলছে বা লোড করার জন্য গাড়িগুলা দাঁড়িয়ে আছে। এখানে ব্যাপারীরা গরু কিনে বেঁধে রেখেছে। এইটা হচ্ছে গরুর হাটের আর একটা সাইড। এখানে ওই যে দূরে দেখতে পাচ্ছেন, এখানে আসলে আমি একটু বিকেলের দিকে এসেছি। গরুর হাট প্রায় শেষের দিকে। এখানে দেখেন ব্যাপারীরা গরু নিয়ে দর্শকদের জন্য মানে ক্রেতার জন্য বসে আছে। কেউ কেউ গরু কিনে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা পড়ন্ত বিকেলে এসেছি। আজকে নাকি একটু দ্রুতই হাট ভেঙে গেছে। বৃষ্টির কারণে ব্যাপারীরা তেমন একটা আসেনি। তো একজনের কাছ থেকে আমরা একটু শুনলাম যে গরুর বাজার নাকি আজকে একটু কম গিয়েছে, কেউ বলছে বেশি গিয়েছে। যারা কিনতে এসেছে তারা বলছে বাজার বেশি, যারা বেচতে এসেছে তারা বলছে বাজার কম। আসলে সব রকমই মিশ্র অভিজ্ঞতা থাকে এখানে। আমি এবং আমার কালাম চাচা, সজীব চাচা এসেছি সজীব চাচার একটা গরু দেখার জন্য। তো আমরা গরু ঘুরে ঘুরে দেখছি। ছোট বড় অনেক ধরনের গরু আছে। আসলে আমাদের যেটা পছন্দ হচ্ছে দেখা যাচ্ছে দাম দরে মিলছে না, আবার দাম দরে মিললে সেটা পছন্দ হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে ব্যাপারীরা বা আশপাশের জেলা থেকে রাজবাড়ী, ফরিদপুর, সকল জেলা থেকে এই বাজারে গরু আসে। তো আমরা একটি ব্যাপারীর কথা শুনবো, কি বলে দেখেন। নাকি আজকে ভাই বাজার? খরিদ্দার কম, তারপরে ঈদের পরে বাজার কম একটু না? বাজেট কত? আমরা একটি ব্যাপারীর কথা শুনলাম। তো বাজার আসলে ঈদের পরে একটু চাপ, তারপরেও বৃষ্টির কারণে একটু চাপ হয়ে গেছে। তো আমরা ঘুরে ঘুরে বাজারটা দেখছি। বাজারে গরু এখন অনেকটাই কম, কারণ আমরা বিকেলে বেলা গিয়েছি, অনেক গরু বিক্রি হয়ে গিয়েছে। ব্যাপারীরা বসে আছে এবং কিছু সুন্দর সুন্দর গরু এখানে আছে। শাহিওয়াল গরু আছে, দেশি জাতের গরু আছে। এই গরুগুলোর দাম 1 লাখ থেকে শুরু করে 1.5 লক্ষ টাকা বা 1,70,000 টাকা পর্যন্ত চাচ্ছিল ব্যাপারীরা। তো আমরা একটু দাম কম বলার কারণে, সজীব চাচা একটু দাম কম বলার কারণে ব্যাপারে একটু রেগেই গেল। তো আমরা সব জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম, গরু আসলে হচ্ছিল না। কারণ আমরা একটু দেরিতে যাওয়ার কারণে গরু বিক্রি হয়ে গেছে অনেক গরু। তারপরেও এই গরুগুলো একটু ভালো লাগছিল। এইগুলা আমরা পাবনাই বলি এখানে, কিন্তু এগুলা শাহিওয়াল জাত। এইগুলা দেখতে অনেক সুন্দর হয়, একটু ধীরে বড় হয়, কিন্তু এগুলার মানে চাহিদা অনেক ভালো। তো এখানে যারা গরু কিনতে আসবেন অবশ্যই বালিয়াপাড়া বাজারটা আসবেন। এই বাজারটার পরিবেশটা খুবই ভালো, কাদা হয় না। এখানে সব কিছুই আছে, পানির ব্যবস্থা আছে, গাড়ির স্ট্যান্ড করার ব্যবস্থা আছে। আমরা বাজারে ঢুকতেই মোটরসাইকেলগুলা স্ট্যান্ডে রেখে এসেছি। কোনো এখানে পাশেই পুলিশ ফাঁড়ি আছে, তারপরেও সর্বাক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। হাটের পরিবেশটা অনেক ভালো, নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। যেহেতু এই বাজার থেকে আমাদের বাড়ি বেশি দূরে না, 2-3 কিলো দূরে। কখনো আমরা শুনিনি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে। এই গরুটা আমাদেরকে পছন্দ হয়েছিল, কিন্তু দামে আমাদের হয়নি। দেখেন কালাম চাচা ওই গরুটার দাম দর করছিল। তো আমরা ঘুরে গরু হয়নি, আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো দিতে যেয়ে দেখছি একটা ব্যাপারীর কথা আমরা শুনবো যে উনি কি বলে। উনি অনেকগুলা গরু কিনেছে, উনি একজন কসাই। দেখি তার বক্তব্য শুনে নি। ভাই কি খবর? এই বাজারের কি অবস্থা? ভাই বাজার কম, কিনলাম গরু 6টা। ও, তাহলে তো মাংসের দাম কম মনে হয় না? মাংস 650 টাকা কেজি বেচছে ভাই। তাই? প্রতিদিন ভাজালি স্ট্যান্ডে, তাই? জাতীয় ছাউনির পাশে বটতলা নিচে। ও, প্রতিদিন ইনশাল্লাহ আপনার দোকানে একদিন আমরা যাব। আসবেন। আচ্ছা ঠিক আছে। ডেলি যে কয় কেজি লাগে, এক কেজি নিলেও 650 মন আপনার যত মন লাগে 650 টাকা রেট। ভাই আপনার নামটাও একটু বলেন। আমার টিয়ার কষাই, ভাজালিয়া বাজার, বাড়ি বেলঘরিয়া চরপাড়া। ও আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা। শুনতে পেলেন একজন কসাইয়ের বক্তব্য। উনি 6টি গরু কিনেছে আজকের বাজার থেকে কিনে উনি ঘুরে চলে যাচ্ছিল, তখন ওনার বক্তব্যটা আমরা নিয়েছিলাম।
তো বাজার শেষের দিকে দেখেন গরুর বাজার একদম ফাঁকা। উনি যেভাবে বলল ওনার বাজার থেকে 2 কিলো দূরে ওনার মাংসের যে দোকান সেটার লোকেশন উনি দিয়ে দিল। ভালো গরু উনি জবাই করে। উনি বলল একদিন আমাদেরকে ওনার দোকানে আহ্বান জানালো দেখতে যাওয়ার জন্য। ইনশাল্লাহ অবশ্যই একদিন ওনার দোকানের ভিডিও দেব। যারা ভালো মাংস কিনতে চান অবশ্যই ভাদালিয়া বাজারে চলে আসবেন আতিয়ার ভাইয়ের দোকানে। উনি আমাদেরকে তার দোকানে আহ্বান জানিয়েছে। দেখেন এখানে যে আমরা যখন চলে আসছিলাম এখানে গরুগুলা লোডিং হচ্ছিল। যারা ব্যাপারী এখান থেকে প্রতিদিন 10, 15, 20, 25 গাড়ি লোড হয়। শত শত ছোট ছোট গাড়িতে গরু আসে। তো অবশ্যই যারা গরু কিনতে ইচ্ছুক তারা অবশ্যই বালিয়াপাড়া বাজারে আসবেন এবং বেচতে ইচ্ছুক আসবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।